নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার হিলির ধরন্দা এলাকায় রাতের অন্ধকারে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এ নিয়ে এদিন দুপুরে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপির অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হাতে এত সময় নেই যে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়তে হবে। হয়তো নিজেরাই এই সব করে টিআরপি পাওয়ার চেষ্টা করছে। এই সব করে কোনো লাভ হবে না। বিজেপি নেতাদের অভিযোগ, হিলির ধরন্দা এবং বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার সামগ্রী যেমন ফ্ল্যাগ ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুধু ছিঁড়ে ফেলাই নয়, সেগুলি ড্রেনের ভেতরে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তাদের ক্রমবর্ধমান জনসমর্থনে ভীত হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অপকর্ম ঘটিয়েছে। গণতান্ত্রিক উপায়ে জয়লাভ করতে না পেরে শাসক দল এখন আতঙ্কিত হয়ে অগণতান্ত্রিক পথ বেছে নিচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু প্রচারের পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিজেপি পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এভাবেই হিলির শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। এদিকে এ নিয়ে অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হিলি থানার পুলিশ। বিধানসভার হিলির বিভিন্ন এলাকায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতের বেলা নাকি এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, মূলত অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কি জানেন, কি বলবেন? একটা অভিযোগ করেছে থানায় ওরা। শুনলাম যে থানায় অভিযোগ করেছে, এবং শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে বিজেপি এরকম কিছু ছবি পোস্ট করছে। তৃণমূলের এত সময় নেই যে অন্য বিজেপির পোস্টার চিনতে হবে, এটা নিয়ে ভাবতে হবে। অত সময় নেই, আমাদের মানুষের কাছে যেতে হবে, আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে, সেটা নিয়ে আমরা ব্যস্ত। বিজেপি যেটা করছে, যেটা আমাদের কাছে খবর আছে, বিজেপি তারা তাদের নিজস্ব ফ্ল্যাগ, একটা ন্যারেটিভ তাদেরকে তৈরি করতে হবে। ওরা তো মূলত ভোটটা করছে ন্যারেটিভের ওপর, মানুষের জনসমর্থনের ওপর নয়। তো সেই ন্যারেটিভ তৈরি করার জন্য তারা নিজেদের রাতের অন্ধকারে নিজেদের ফ্ল্যাগ নিজেরা ছিঁড়ছে, আর দিনের বেলা বলছে যে তৃণমূল ছিঁড়ছে। তৃণমূলের সেই সময় নেই যে বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ে তারপরে মানুষের কাছ থেকে সমর্থন আদায় করতে হবে, ওটার প্রয়োজনই নেই। বালুরঘাট বিধানসভাতে বিজেপির একটা কোন্দলও রয়েছে, সেটা কি কারণ হতে পারে? সেটা তাদের ব্যাপার, এখন তাদের সম্পর্কে আমরা তো ওইভাবে খোঁজ নিয়ে বসে থাকি না। হ্যাঁ, তারা তাদের কোন্দলে প্রার্থীর ফ্লেক্স তারাই ছিঁড়ছে কিনা, তাই সেটাও হতে পারে। আবার বিজেপি খুব ওই যে বললাম, ন্যারেটিভ তৈরি করে তারা রাজনীতি করার চেষ্টা করছে বা এই ভোটটা লড়ার চেষ্টা করছে। ছোট ছোট অনেক কাজ করছে তারা এই ন্যারেটিভগুলো তৈরি করার জন্য। তো এটাও একটা তার পার্ট হতে পারে। তারা নিজেদের ফ্ল্যাগ নিজেরাই ছিঁড়ছে আর নিজেরাই গিয়ে আবার কারোর নামে অভিযোগ করছে। কি অভিযোগ করলেন আপনারা? আজকে গতকাল রাত্রিবেলা হিলি ধরন্দা এবং হিলি বাজার, এই যে বুথগুলো আছে, তার সঙ্গে সঙ্গে গোটা হিলিতেই আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। আসলে আমরা বুঝতে পারছি যে কিছু রাজনৈতিক দল এবং তার নেতৃত্ব বিজেপির এই রাজনৈতিক প্রচার সহ্য করতে পারছে না। যারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে জয়লাভ করতে চায়, এটা তাদেরই কাজ বলে আমার মনে হয়। কারা করেছে? তৃণমূল? অবশ্যই শাসক দল রাজ্যের যারা বেপরোয়া হয়ে উঠেছে, আজকে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ক্ষমতা হারানোর। এবার 2026-এ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করবে, আর সেই আতঙ্কিত হয়ে এই কাজ তারা করে থাকতে পারে বলে আমাদের মনে হয়। কি দাবি করলেন পুলিশের কাছে? পুলিশের কাছে আমরা শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং আমাদের প্রচারের যে সামগ্রী আছে সেই সামগ্রীগুলো যাতে অক্ষত থাকে, সেই দাবি আমরা প্রশাসনের কাছে রেখেছি। এখন দেখি তারা যদি সেই দাবি মতো কাজ করতে পারে, না হলে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হতে হবে। হিলি থেকে মান্টি সিং এর রিপোর্ট, পুলিশ নিউজ।